এর আগে যখন গরু পাচার মামলায় এই বোলপুরে নিচুপট্টি থেকে গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে, তখন সিবিআইকে রীতিমতন বেগ পেতে হয়েছিল তাকে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য। এক্ষেত্রে কিন্তু যে তৎপরতা ইডির সঙ্গে যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন তারা যেন একটু বাড়তি সতর্ক, কোনোভাবে কোথাও যেন তাদের অনুগামীদের সমবেত তারা হতে দিচ্ছেন না। সকাল থেকে কি ছবি দেখা গেল? দেখো একদমই, কারণ আজকে যদি তুমি দেখো সকাল থেকে যখন ইডি আধিকারিকরা আসেন, অর্থাৎ 8 জন ইডি আধিকারিক এসছেন এখানে, এবং তার সঙ্গে রয়েছে 25 জনের বাহিনী, কেন্দ্রীয় বাহিনী, এবং এই 25 জনের কেন্দ্রীয় বাহিনীর মধ্যে 2 জন রয়েছে মহিলা, এবং পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। এবং শুধু চন্দ্রনাথ সিনহা বাড়ি নয়, চন্দ্রনাথ সিনহা বাড়ির সামনের দিকে, পিছনের দিকে অংশে এবং রাস্তা প্রায় 100 মিটার দুদিকে ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। এবং সেখানে যাদেরকে যেতে দেওয়া হচ্ছে তাদেরকে প্রথমে জিজ্ঞাসা করা হচ্ছে যে কী কারণে আপনি যাবেন বা কোথায় যাবেন, সেগুলো জিজ্ঞাসা করা হচ্ছে। আজকে সকালে যখন মন্ত্রী বাইরে ছিলেন, মন্ত্রীর বাড়িতে যখন তল্লাশি চলছিল, তখন বোলপুর পুরসভার 1 নম্বর কাউন্সিলর, 1 নম্বর ওয়ার্ড এবং 2 নম্বর ওয়ার্ডে বেশ কিছু লোকজন, তৃণমূল কর্মী, তারা এখানে আসে এবং জমায়েত করে, এবং তারা আসার চেষ্টা করে মন্ত্রীর বাড়ির দিকে। তখনই কেন্দ্রীয় বাহিনী তাদেরকে ধেয়ে যায় এবং পরিষ্কার আটকে দেয়, এবং তাদেরকে বলে যে 2 জনের বেশি রাস্তায় থাকা যাবে না এবং এখানে কোনোভাবেই জমায়েত করা যাবে না। কারণ একটা জিনিস খুব পরিষ্কার, সন্দেশখালির পর কেন্দ্রীয় বাহিনী কিন্তু সজাগ। তারা যখনই দেখেছে এখানে জমায়েত হচ্ছে তখনই তারা সরিয়ে দিয়েছে। আর এই মুহূর্তে যেটা আমি বলবো যে প্রায় 2.5 ঘন্টা ধরে মন্ত্রীকে জেরা করছে ইডি আধিকারিকরা। সেই জেরা জিজ্ঞাসাবাদ পর্ব এখনো চলছে। তুমি আমাদের সঙ্গে থাকো। আমি একই সঙ্গে আপনাদের বলবো যে নিয়োগ দুর্নীতিতে 5 জায়গায় তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ পর্ব চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চেতলাতে আপনাদের নিয়ে যাব। চেতলা থেকে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছে, যেখানে তৃণমূল নেতা বিশ্বরূপ বসুর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, ফ্ল্যাটে তল্লাশি চালানো হচ্ছে। এইটা পার্থ আমাদের জানাও যে বিশ্বরূপ বসুর নামে নিয়োগ দুর্নীতিতে কিভাবে সামনে এলো, কি জানতে চাইছে ইডি? দেখো, নিয়োগ দুর্নীতি তদন্তে তুমি জানো ইতিমধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেপ্তার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। তার পরবর্তীকালে কিন্তু বেশ কিছুদিন সময় গেছে এবং সেই তদন্ত করতে গিয়ে তাদের কাছে আরও নতুন একাধিক তথ্য উঠে এসছে, এবং সেই তথ্যের ওপর ভিত্তি করেই এই চেতলা রোডের যে জায়গায় আমরা রয়েছে, এটা হচ্ছে স্থানীয় তৃণমূল নেতা বিশ্বরূপ বোস, বা যাকে এলাকায় কিন্তু বুবু বলে তিনি পরিচিত, ওনার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে তল্লাশি চলছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় বেশ কিছু টাকা কিন্তু বিভিন্ন জায়গায় সেই হাত বদল হয়ে গেছে, এবং সেই ক্ষেত্রে এই যে ব্যবসায়ী তথা তিনি একটি জায়গায় কাজও করেন, এছাড়া কিন্তু তিনি পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে। সেই সমস্ত জায়গায় কিন্তু ওনার যোগাযোগ একটা মিলেছে। সেই জন্যই প্রথমে ওনার বাড়িতে সকাল 7টা থেকে 5.5 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চলে, এবং তারপর দুপুর 1টা থেকে ফ্ল্যাটের মধ্যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এই প্রসঙ্গে বলে রাখি, যার বাড়িতে তল্লাশি হচ্ছে, যার বিরুদ্ধে এই তল্লাশি কিন্তু একই সঙ্গে বিরাটিতেও চলছে। সেখানকার ছবিটা আমাদের আরেক প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য তুলে ধরবেন। কি চলছে ব্রতদীপ ভেতরে? দেখো, প্রায় 7 ঘন্টার উপর সময় পার হয়ে গিয়েছে, এখনও কিন্তু বিরাটিতে এই বীরেন্দ্র ঝুনঝুনওয়ালার বাড়িতে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি অভিযান চলছে। যেটা জানা যাচ্ছে যে বীরেন্দ্র এবং সত্যেন্দ্র, এর 2 ভাই এবং দুজনেই ট্যাক্স কনসালটেন্ট এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাজ করতেন, এবং নিয়োগ দুর্নীতিতে যারা অভিযুক্ত তাদের কোটি কোটি টাকা সাইফন করতে এরা সাহায্য করেছিলেন। বীরেন্দ্র এবং সত্যেন্দ্রর বিভিন্ন নথিপত্র ইডি আধিকারিকরা ইতিমধ্যেই খতিয়ে দেখেছেন। বেশ কিছু নথি তারা বাজেয়াপ্ত করেছেন, এবং তার বাড়িতে যে সমস্ত কম্পিউটার, ল্যাপটপ ছিল সেখান থেকেও কিছু ইলেকট্রনিক এভিডেন্স কিন্তু তারা সংগ্রহ করেছেন। দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত যেটা জানতে চাইছেন ইডি আধিকারিকরা, কত টাকা কোথায় তারা সাইফন করেছেন এবং কার জন্য মূলত করেছেন। ইডি এখনো পর্যন্ত যেটুকুনি জানতে পেরেছে যে নিয়োগ দুর্নীতিতে যে সমস্ত প্রভাবশালীরা জড়িত তাদের একজন কিংবা কয়েকজনের হয়ে এই 2 ঝুনঝুনওয়ালা ব্রাদার্স তারা কিন্তু এই কাজ করত। কোটি কোটি টাকা তারা সাইফন করতে সাহায্য করেছে, এবং তদন্তে নেমে তাদের নাম পেয়েছেন ইডি আধিকারিকরা, এবং তাদের যোগ কোথায় কোথায় ছিল, কার মারফত তারা কাজ করতেন এবং কার হয়ে এই টাকা সাইফন করেছিলেন, এইসব জানার জন্যই কিন্তু আজকে সকালে প্রথমে লেকটাউনে আসেন ইডি আধিকারিকরা। এবং তারপর সেখান থেকে বিরাটিতে এই মুহূর্তে তল্লাশি চলছে। অর্থাৎ একযোগে বুঝতে পারছেন ইডি একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে এবং সেই তল্লাশি এখনো পর্যন্ত চলছে।